নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের এক জেলায় বিপুল সংখ্যক শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেশ কিছুদিন আগে থেকেই আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে, তবে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে 16ই আগস্ট 2024 তারিখ পর্যন্ত। শুধু মহিলারা প্রার্থীরাই কিন্তু এই পদের জন্য আবেদন জানাতে পারবে। ওই জেলার অধিবাসী হতে হবে। প্রার্থীদের অবশ্যই শিক্ষাগত যোগ্যতা হিসাবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস থাকলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত আলোচনা করব যে কিভাবে আবেদন করবে, কি যোগ্যতা চাই বলে দিলাম যে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবে। তো কী পদে নিয়োগ করা হবে, কতগুলো শূন্য পদ আছে, বয়স সীমা কত হতে হবে, সমস্তটা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত আলোচনা করব। অনেকগুলো কিন্তু এখানে শূন্য পদ আছে, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখো, তাহলে কিন্তু সম্পূর্ণটা বুঝতে পেরে যাবে। তো চলো প্রথমে আমরা যেটা দেখব সেটা হলো কী পদে নিয়োগ করা হবে। এখানে হচ্ছে দুটো পদ রয়েছে তোমাদের, যেটা হচ্ছে একটা অঙ্গনওয়াড়ি কর্মী পদ এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা। এই দুটো পদে কিন্তু নিয়োগ করা হবে। শূন্য পদ কতগুলো রয়েছে এখানে? 600+, অর্থাৎ 600টারও বেশি কিন্তু শূন্য পদ এখানে রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কী চাই? আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা হিসাবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস, অর্থাৎ তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। বয়স সীমা কত হতে হবে? 18 থেকে 35 বছরের মধ্যে হলেই কিন্তু তুমি এখানে আবেদন জানাতে পারবে। এবং নিয়োগ প্রক্রিয়া কীভাবে তোমাকে নিয়োগ করা হবে এখানে না, যে সমস্ত প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চায় বা আবেদন জানাবে তাদের এক্ষেত্রে নিয়োগ করা হবে দুটি প্রক্রিয়ার মাধ্যমে। প্রথমত লিখিত পরীক্ষা দিতে হবে 90 নম্বরের, এবং পরে প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে 10 নম্বরের। মোট 100 নম্বরের ভিত্তিতে প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে। অর্থাৎ মোট এখানে 100 নম্বরের পরীক্ষা হবে, যেখানে হচ্ছে 90 নম্বরের লিখিত পরীক্ষা বা রাইটিং টেস্ট এবং 10 নম্বরের ইন্টারভিউ নিয়ে তোমাদের এখানে নিয়োগ করানো হবে। আবেদন পদ্ধতি কীভাবে তুমি এখানে আবেদন করবে না, সংশ্লিষ্ট জেলার যোগ্য প্রার্থীরা এক্ষেত্রে কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন করবে। তো আমরা ভিডিওর শেষে দেখিয়ে দেবো যে তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটের ভিতরে গিয়ে কীভাবে তোমরা এই নোটিশটা ডাউনলোড করে তোমরা ফর্মটা কোথা থেকে পাবে, সমস্তটা কিন্তু বিস্তারিত দেখাবো তোমাদেরকে। তো আবেদন পত্র জমা করতে হবে। যেহেতু একই জেলার বিভিন্ন ব্লকগুলি নিয়োগ করা হবে, তাই নির্দিষ্ট ব্লকে গিয়ে আবেদনপত্রটি জমা করতে হবে। আবেদনপত্রের সঙ্গে জরুরি সমস্ত ডকুমেন্টের জেরক্স কপি দিতে হবে, একটি খামের ভেতরে ভরে জমা করতে হবে। ওপেন আবেদনপত্র জমা করা যাবে 16ই আগস্ট 2024 তারিখ পর্যন্ত, অর্থাৎ ছুটির দিন বাদে বাকি সব দিনই কিন্তু আবেদনপত্র জমা করা যাবে। অর্থাৎ ছুটির দিন যেগুলো হলিডে আছে বা রবিবার আছে সেই দিনগুলো বাদে কিন্তু তোমাদের সব দিনই কিন্তু এখানে জমা করতে পারবে। তো এবারে দেখিয়ে দেবো যে এই ফর্মটা তোমরা কোথা থেকে পাবে। তো আমি একটা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করার পরে ডাইরেক্ট তার অফিসিয়াল ওয়েবসাইটে যাবে। অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে পারো, বা তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে। সেখানে আমি এই ফর্ম্যাটটা কিন্তু দিয়ে দেবো। এখান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে ফর্মটা ফিল আপ করে সুন্দরভাবে ডকুমেন্ট অ্যাটাচ করে সমস্তটা কিন্তু দিয়ে দেবে। চলো এখন তোমাদেরকে দেখাই যে অ্যাপ্লিকেশন ফর্মটা কীরকম। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এখানে উপরে লেখা আছে আবেদনপত্র কেবলমাত্র সহস্রে লিখিত বা ছাপানো আবেদনপত্র গৃহীত হইবে। অর্থাৎ এটা কিন্তু শুধুমাত্র তোমরা প্রিন্ট আউট বের করে হাতে কিন্তু লিখবে ভালোভাবে। এটাই কিন্তু তোমাদের ফর্ম। এই ফর্মটা ফিল আপ করে তোমরা কিন্তু জমা করলে কিন্তু তোমাদের কাজ হয়ে যাবে, আর কোনো কিছু করার দরকার নেই। তাহলে তোমরা বুঝতে পারলে যে এখানে তোমরা কিভাবে আবেদন করবে, কি তোমাদের শিক্ষাগত চাই, যোগ্যতা কী চাই, বয়স কত হতে হবে, সমস্তটা কিন্তু বিস্তারিত আলোচনা করলাম। পরবর্তীকালে আরও নতুন নতুন চাকরি সংক্রান্ত আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এসএমএ কোশ্চেন প্লিজ। জয় হিন্দ।